আমার বউ যত অলসের কারণ আমার সেদিন ছিল আমার ননাসের ছোট বাচ্চার জন্মদিন আর আমরা গিয়েছিলাম ইলাপুদের বাসায় দাওয়াত। কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আপনারা যদি আমার হেয়ার কেয়ার রুটিন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রিসেন্টলি আমার চুলটা অনেক হেলদি হয়েছে, অনেক সিল্কি হয়েছে। বাংলাদেশ থেকে আসার সময় আমি চুলের মধ্যে বোটক্স করে এসেছিলাম। সেদিন আমি বিকেল বেলায় শাওয়ার নিয়েছি, কারণ রাতের বেলা হচ্ছে আমাদের আজকে ইলাপুদের বাসায় দাওয়াত। আমার শ্বশুর বাড়ির সবাইকে হচ্ছে বাসায় ইনভাইট করেছিল, আমার ননাস, আমার শাশুড়ি সবাই মিলে আমরা সেদিন গিয়েছি। আজকের এই পিঙ্ক ড্রেসটা কিন্তু ফ্যাসিনো থেকে আমি নিয়েছি। ছিল আমার ননাসের ছোট বাচ্চার জন্মদিন আর আমার ননাস হচ্ছে এই কেকটাও অর্ডার করেছিল। ননাসের ছোট বাচ্চার নাম হচ্ছে সাফি আর ওর হচ্ছে 2 বছর হয়েছে। 2 লেখা কেকটি অর্ডার করেছিল আর কেকটা নিয়ে হচ্ছে আমরা আপুর বাসায় যাচ্ছিলাম। আর এই তো পিচি বাচ্চা সবগুলোকে গাড়িতে বসিয়ে দিয়েছি। তো এখানে ড্রাইভ করছিল, তারপর হচ্ছে আমরা আপুর বাসার দিকে রওনা হয়েছি। ননাসের বাসা থেকে প্রায় 1 ঘন্টার মতো রাস্তা ছিল, যেতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগেছে। এই যে আমার শাশুড়ি মা আর এই যে 3টা বাচ্চা দেখেন কি করে, সারাক্ষণ ওরা এমন দুষ্টামি করতেই থাকে। দেখতে দেখতে হচ্ছে আপুর বাসায় আমরা চলে এসেছি। গেট খুলেছিল। আপুর ফেসটা আমি দেখাতে চাচ্ছি না, কারণ আপু যেহেতু হিজাব পরে এই জন্য আপুর ফেসের মধ্যে আমি ফুল একটা মার্ক করে দিয়েছি। আপুর বাসায় কিন্তু এই ফার্স্ট টাইম আমি এসেছি আর আপু খুবই সুন্দর করে হচ্ছে বাসাটা ডেকোরেট করেছে। ছোটর মধ্যে বাসাটা খুবই সুন্দর করে সাজিয়েছে। আর এই ফ্রেম গুলা কিন্তু আপু নিজ হাতে আর্ট করেছে। ও কিন্তু খুবই সুন্দর ড্রয়িং করতে পারে। এটা হলো আপুদের বেডরুমটাও খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর করে গুছিয়েছে। যেই দেখি আপু অনেক কিছু রান্না করছিল। এদিন শুধু আমরা ইনভাইটেড ছিলাম না, তাদের ফ্রেন্ডসদেরকেও ইনভাইট করেছিল ভাইয়ারা। এটা হলো সুমাইয়া আপু, তার ফ্রেন্ডের ওয়াইফ, সেদিন এসেছিল আপুদের বাসায়। ওর দেখছি যে ইয়াসিন ভাইয়া এন্ড হাসান ভাই মিলে দুজনে অনেক কাজ করছিল। এই যে ইয়াসিন ভাইয়া হচ্ছে সবকিছু কি ইয়াসিন ভাই করছে? সব আমি সব তাই এটা ইলাপু শুধু গরু ভাইয়া কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে আর ভাইয়ার রান্না কিন্তু অনেক বেশি মজা। কি দিন শুধু আমার ননাসের বাচ্চার জন্মদিন ছিল না, হলো জয় ভাই তাদের ফ্রেন্ড, ইয়ারও সেদিন বার্থডে ছিল। আর মজাটা কিন্তু ডাবল হয়েছিল সেদিন। হচ্ছে আরেকটা আপু আর আমার ননাসের বাচ্চাকে গিফট করছিল আর ও কিন্তু গিফট পেয়ে অনেক খুশি হচ্ছিল। তুমি তো এমনি করতে পারবা। তার ফ্রেন্ডরা অনেক কাজ পারে, বাট সীমান্ত কোনো কাজই পারে না। জাপানে আসার পর থেকে সে তার মায়ের সাথেই থেকেছে আর আমার শাশুড়ি মাই এতদিন রান্না করে ওকে খাইয়েছে, ওর কোনো কষ্টই করতে হয়নি। পুরাই কিন্তু এই হ্যাপি বার্থডে লেখা কার্ডগুলো এন্ড বেলুনগুলো এনে রেখেছিল। আমি জাস্ট যে সুন্দরভাবে বেলুনগুলো ডেকোরেট করছিলাম, খুবই সুন্দর করে বেলুনগুলো লাগিয়েও ফেলেছিলাম আমি। এখানে আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম, অনেক গল্প করছিলাম, মজা করছিলাম, বাচ্চাগুলো খেলছিল। আর সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার কপালের মধ্যে এত বড় একটা ব্রণ উঠেছে আর আমি তাকে বলছিলাম, দেখো আমার কপালে কত বড় একটা ব্রণ উঠেছে। কেন কোনো কাজ করি না? আগে কোনো কাজ করি এই দুজন হচ্ছে কাম করে না, শুধু ঝগড়া করছিল দুজনে মিলে। অনেক ফানি ছিল। সীমান্ত একটা 1 নম্বরে অলস, কোনো কাম করে না। কিন্তু কি সুমন্ত ভাই, তুমি আগে কামেরা ছিল, তুমি নিজের মুখে কইছো যে বিয়াটা করছে আমি অলস হয়ে গেছি। আমার বউ যত অলসের কারণ আমার কইছো না আমার খাওয়াই কি করবো আপুরা টেবিলে গরম খাবার সার্ভ করে দিয়েছিল আর প্রত্যেকটা খাবার অনেক ইয়াম্মি ছিল। এটা হলো ইলাপু রান্না করেছিল, কিন্তু বাকি সবকিছু কিন্তু ইয়াসিন ভাইয়া নিজ হাতে করেছে। এদিক দিয়ে আমার ননাসের বাচ্চাগুলোকে আমি খাইয়ে দিচ্ছিলাম, ওরা কিন্তু আমার হাতে খেতে অনেক পছন্দ করে। সীমান্তর হচ্ছে পোলাও মাংস অনেক পছন্দ, আর আগে প্লেট সাজিয়ে নিজেই খেতে বসে গিয়েছে। নাকি প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল। সবাই এখানে বসে আছে, সে তার ফ্রেন্ডদেরকে রেখে একাই খাওয়া শুরু করে দিয়েছে। এটা হলো আমার প্লেট আর আমার প্লেটের মধ্যে আমি সবকিছু নিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে বসেছি। সবসময় এভাবে খেতে অনেক পছন্দ। আর আপনাদের কার এভাবে খেতে অনেক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হলো আমার ননাসের মেজো বাচ্চা। আমার কাছে কেন জানি মনে হয় ওর সাথে আমার ফেসের অনেক মিল। আপনারাও কিন্তু বলবেন মিল আছে কিনা। আজকে ওর যে জন্মদিন, ও না বুঝতেই পেরেছে ওর আজকে জন্মদিন। অনেক হ্যাপি ছিল সে। খাওয়া দাওয়ার পর এতটাই টায়ার্ড হয়ে গিয়েছে, এখানে বসে মোবাইল টিপছিল আর আমি তাকে যেয়ে জ্বালাচ্ছিলাম। বলছিলাম যে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। সে স্মাইল করছে, ফেক স্মাইল
আর কি। ওখানে দেখেছি ফেক স্মাইল করছে, একদম গালটা টেনে দিয়েছি। সেদিন দুটো গিফট নিয়ে গিয়েছিলাম, যেহেতু জয় ভাইয়েরও বার্থডে ছিল, ভাইয়ার জন্য আমরা একটা গিফট কিনেছি, ভাইয়াকে গিফটটা দিয়ে দিলাম। আমার ননাসের ছোট বাচ্চার জন্য একটি গিফট কিনেছিলাম, আর এটাও হচ্ছে তাকে দিয়ে দিয়েছে। সে গিফট পাওয়ার পর জাস্ট ওর ফেসটা দেখুন, ও কতটা হ্যাপি হয়েছে। আর খেলনাটা এতই পছন্দ হয়েছে, সে দেখার পর একদম একটা চিল্লানি দিয়েছে। ওই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। হচ্ছে তার আরেকটা ফ্রেন্ড ভাইয়াও হচ্ছে সাফির জন্য গিফট এনেছিল, সে এত গিফট পেয়ে অনেক খুশি। লাপু কিন্তু সাফিকে গিফট করেছিল আর জয় ভাইকেও গিফট করেছিল। তারা সেদিন দুজনে অনেক গিফট পেয়েছে। যেহেতু দুজনের বার্থডে, এজন্য কেকটাও হচ্ছে দুজনের জন্যই ছিল। অনেকেই আমার ননাসকে দেখতে চেয়েছিলেন, আর এই যে আমার ননাস, তার 3টা বাচ্চা, সবাই কিন্তু আপুর জন্য অনেক দোয়া করবেন। ইনি হলেন আমার শাশুড়ি মা। সাফি সেদিন এতটাই খুশি ছিল যে মানে সে খুশিতে কি করবে না করবে সে নিজেও বুঝতে পারছিল না। আমরা মিলেও একটু পিকচার তুলছিলাম, ভিডিও করছিলাম। মরিস করার জন্য সবাই আমরা এই যে আরেকটা বার্থডে বয়কেও হচ্ছে টুপি পরিয়ে দেওয়া হচ্ছিল, আর তারা কেক কাটার আগে হচ্ছে কেক মাখামাখি শুরু করে দিয়েছে। তার সব ফ্রেন্ডরা এন্ড আমার ননাসের বাচ্চা মিলে হচ্ছে কেকটাকে কাট করেছিল। তাদের এত সুস্বাদু খাবার জমজ খাইয়েছে, তো তাদের একটা তাদের 2টা যমজ বাচ্চা। পর হচ্ছে আপুদেরকে বাই বাই দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। সে আস্তে আস্তে আমাদের প্রায় অনেক রাত হয়ে গিয়েছে, আর এত রাতের মধ্যে সে গেম খেলতে বসছে। এই ভিডিওটা করেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। তার কাছে আমি বিচার দিয়েছি যে সে এত রাতে গেম খেলছে, আমাকে তো একটুও ঘুমাতে দিচ্ছে না। এরপর আমার শাশুড়ি হচ্ছে একটা চটা নিয়ে আসছে আর 1 গ্লাস দুধ নিয়ে আসছে। আমি বুঝলাম না, আমি তাকে বিচার দিলাম সে তার ছেলেকে দুধ খাওয়াতে এসেছে। এটা নিয়ে আমি অনেক হাসাহাসি করছিলাম। আজকের ভিডিওটি অনেক বেশি লং হয়ে গিয়েছে। অবশ্যই আমার পেজে কিন্তু লাইক এন্ড ফলো করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।